কুরবানি কাদের উপর ওয়াজিব? কুরবানি কাদের উপর ওয়াজিব? এর জবাব হচ্ছে প্রত্যেক ওই সকল পুরুষ এবং মহিলা যাদের কাছে কুরবানি ওয়াজিব হয়, এই পরিমাণ সম্পদ বা টাকা থাকে, তাদের সকলের উপর কুরবানি ওয়াজিব। এখন কি পরিমাণ টাকা বা সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হবে? 2025 সালের হিসাব অনুযায়ী যদি আমাদের কাছে আপনার 90,000 টাকা থাকে, কত? যদি কারো কাছে পারিবারিক সাংসারিক খরচের বাহিরে 90,000 টাকা থাকে, তাহলে সেই সকল মুসলিম পুরুষ এবং মহিলার উপর কুরবানি ওয়াজিব। এইবার এই 90,000 টাকা আপনার কাছে ক্যাশ থাকতে পারে, কিংবা ব্যাংকে থাকতে পারে, অথবা টাকা নেই কিন্তু এই পরিমাণ সম্পদ আছে। যেমন আপনার ব্যবসা আছে, দোকানপাট আছে, তারপরে আপনার ফ্ল্যাট ব্যবসা আছে, অতিরিক্ত বাড়ি, অনেকের বাড়ি 2-3টা, ঘর 2-3টা, অতিরিক্ত বাড়ি আছে, তারপরে আপনার এমনিতেই জমি পড়ে আছে, অনেকের আছে যে অনেক জমি জমা পড়ে আছে। যদি আপনার পারিবারিক সাংসারিক খরচের বাহিরে আপনার ব্যবসা থাকে, দোকানপাট থাকে, তারপরে অতিরিক্ত বাড়িঘর থাকে, তারপরে আপনার জমি জমা থাকে, এই সকল সম্পদের মূল্য যদি 90,000 টাকা হয়, কিংবা আপনার কাছে যদি 90,000 টাকা থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। এই গেল 1 নম্বর মাসআলা, যে কুরবানি কাদের উপর ওয়াজিব। কুরবানির পশুগুলো কেমন হতে হবে? কুরবানির পশু এমন যাতে না হয় যেগুলো হলে আমাদের কুরবানি হবে না। 1 নম্বর, কুরবানির পশু যদি এতটাই দুর্বল হয় যে সে হাঁটতেই পারে না, এমন দুর্বল যদি হয়, তাহলে এমন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। 2 নম্বর, কুরবানির পশুর শিং যদি আপনার ওই যে এটাকে কি বলে, গোড়া থেকে ভেঙে যায়, না থাকে, তাহলে এই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না, যদি ভেঙে যায়। আরেকটা হচ্ছে যে এমনিতে শিং নাই, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ। 3 নাম্বার, কুরবানির পশুর যে দাঁত যদি এই পরিমাণ না থাকে যে সে খেতে পারে না, তাহলে এই পশু দ্বারা কুরবানি করলে জায়েজ হবে না। আমরা নিজেরাও তো দাঁত না থাকলে খেতে পারি না, তাহলে যেই পশু দাঁত না থাকলে খেতে পারে না, এই পশু আপনি কিভাবে কুরবানি করবেন? এমন পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। 4 নাম্বার, কুরবানি পশুর লেজ যদি আপনার কাটা থাকে অর্ধেকের বেশি, সামান্য কাটা সমস্যা নেই, কিন্তু অর্ধেকের বেশি যদি কাটা থাকে, এমন পশু দিয়ে আপনার কি হবে না, কুরবানি জায়েজ হবে না। এটা আমরা মনে রাখবো সকলে। তাহলে আমরা কুরবানি পশু কেমন হতে হবে কয়েকটি কথা বললাম। 1 নাম্বার, কুরবানির পশু যদি এমন দুর্বল হয় সে হাঁটতেই পারে না, এমন পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। 2 নাম্বার, কুরবানির পশুর যদি আপনার শিং গোড়া থেকে ভেঙে যায়, এমন পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। 3 নাম্বার, কুরবানির পশুর যদি দাঁত একেবারেই না থাকে, অথবা কয়েকটা যে সে খেতেই পারে না, তাহলে এমন পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। 4 নাম্বার, কুরবানির পশুর লেজ যদি অর্ধেকের বেশি কাটা হয়, তাহলে এমন পশু দিয়ে কুরবানি কি হবে না, জায়েজ হবে না। আমরা যখন এটাকে কুরবানির পশু থেকে যখন খালটাকে আমরা আলাদা করি, ছুরির আঘাতে যদি সামান্য একটু স্পট লেগে যায়, যারা খাল কিনে ওরা নিতে চায় না। বাস্তব না কথা? তো খালের মধ্যে একটু স্পট লাগলে, একটু কাটা লাগলে যারা খাল কিনে ওরা নিতে চায় না। তো স্পটওয়ালা কাটা দুর্বল এমন পশু দিয়ে আপনি কিভাবে কুরবানি করবেন? সেটা আল্লাহ পাক কিভাবে গ্রহণ করবে? একই পরিবারে একাধিক ব্যক্তির উপর যদি কুরবানি ওয়াজিব হয়,
তারা সকলে যদি আলাদা শরীক না দিয়ে একসাথে কোরবানি করে, কারোই কোরবানি হবে না। বুঝিয়ে বলছি যে একই পরিবারে আপনারা 4 জন 3 জন, 3 জনের উপরেই কোরবানি ওয়াজিব। উদাহরণস্বরূপ 3 ভাই, 3 ভাইয়ের উপরেই কোরবানি ওয়াজিব। তাহলে 3 ভাইকে আলাদা 3 শরীক নিতে হবে, এক শরীকে 3 ভাইয়ের কোরবানি জায়েজ হবে না। বুঝছেন? তারপরে অনেক সময় পরিবারে মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেটা জানি না, না জানার কারণে দেওয়া হয় না। স্বামীর উপর কোরবানি ওয়াজিব, তিনি কোরবানি করছেন, কিন্তু ওনার স্ত্রীর উপরও কোরবানি ওয়াজিব, কিন্তু স্ত্রী কোরবানি করছেন না, অনেক সময় জানা থাকে না। এটাই বাস্তব কথা। যদি স্ত্রী বা মহিলারা যদি সামর্থ্য থাকে, কোরবানি ওয়াজিব হওয়ার সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব, তাকে কোরবানি করতেই হবে। তাহলে কি দাঁড়ালো? পরিবারের একাধিক ব্যক্তির উপর যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে সকলকে আলাদা আলাদা শরীকে কোরবানি করতে হবে। সকলে মিলে এক শরীকে কোরবানি করলে কারোই কোরবানি হবে না। এটা আমরা সবাই খেয়াল রাখবো। এই জায়গাটা আমাদের ভুল হয়। আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে 3 জনের উপর কোরবানি ওয়াজিব, স্বামী স্ত্রী উভয় জনের উপর কোরবানি ওয়াজিব, দিচ্ছি এক শরীক দিচ্ছি। এটা একটা কমন ভুল আমাদের প্রচলিত, বহু জায়গায় দেখা যায়। আমরা সকলেই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। অনেক জায়গায় দেখা যায় কোরবানির ঈদের দিন মোরগ জবাই করে না, হাঁস মোরগ জবাই করে না। কারণ কি? যে ঈদের দিন মোরগ জবাই করা জায়েজ নেই, এমন একটি কথা না। হাঁস মোরগ কখনোই কোরবানির পশু নয়। অতএব আপনি হাঁস মোরগ যে কোনো দিন জবাই করতে পারবেন, তবে হ্যাঁ, শর্ত হচ্ছে এটা মনে করতে পারবেন না যে হাঁস মোরগ দিয়ে আমি কোরবানি দিচ্ছি, এটা মনে করলে জায়েজ হবে না। এমনিতেই আমরা স্বাভাবিকভাবে যেটা জবাই করি এটা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এর সাথে একটা সংযুক্তি উল্লেখ করছি, কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ। তো এটা আমরা সকলেই জানি, ওট, গরু, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া, এই 6টি পশু দ্বারা কোরবানি করা জায়েজ। এর বাহিরে কোনো পশু দ্বারা কোরবানি জায়েজ হয় না। কোরবানির পশুতে শরীক কতজন হতে হবে? তো এটা আমরা সকলেই জানি, ওট, গরু, মহিষ 7 জন শরীক, আর ভেড়া, ছাগল, দুম্বা 1 জন করে। তো এটা কেন বললাম? রাসূলের সাহাবী হযরতে জাবের হাদিস বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। কি আদেশ? আন-নাশতারিকা ফিল ইবিলি ওয়াল বাকারাতি 7। আমরা যাতে ওট, গরুতে 7 শরীক নিই। কয় শরীক? 7 শরীক। তো এটা তো আমরা সকলে জানি। কেন বললাম? শরীক 1 শরীক নিতে পারবেন, 2 শরীক নিতে পারবেন, আপনি 7 শরীকও নিতে পারবেন। তবে আধা শরীক, 1.5 শরীক, 2.5 শরীক নেওয়া জায়েজ নাই। এমন হতে পারবে না যে আপনি 1.5 শরীক নিলেন, 1 শরীক আরেক শরীকের অর্ধেক, কিংবা 2 শরীক নিলেন আরো অর্ধেক, 2.5 শরীক। এমন যদি হয়, কি হবে না? কারোই কোরবানি হবে না, শরীকের কারোই কোরবানি হবে না। এই জন্য শরীক আপনি একটা নিবেন পূর্ণাঙ্গ, 2টা নেন পূর্ণাঙ্গ, 7 শরীক নেন তাও পূর্ণাঙ্গ, কিন্তু আধা শরীক নেওয়া যাবে না। এটা আমরা সকলেই মনে রাখবো। ধারণা অনেকের খাসি দিয়ে কোরবানি হয় না, এটা একটি ভুল ধারণা। খাসি দিয়ে শুধু কোরবানি হবে না, বরং অনেক ক্ষেত্রে উত্তম হয়। কি হয়? উত্তম হয়। যে সকল পশু কোরবানি করা জায়েজ, ওই সকল পশু পুরুষ এবং মহিলা উভয়টা দিয়ে কোরবানি করা জায়েজ, উভয়টা দিয়েই কোরবানি করা জায়েজ। কোনো কারণে যদি আপনি কোরবানি করতে না পারেন, তখন আপনার কি করণীয়? যদি কোনো ব্যক্তি কোরবানি করতে পারেনি কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব ছিল, এটা হয় কিভাবে? বুঝিয়ে বলছি। এমন অনেক সময় হয়, কোরবানির 1 দিন আগে হঠাৎ তার মা মারা গেল, বাবা মারা গেল, এখন কোরবানির পশু কিনবে কে? এমন পরিস্থিতি কারণ কিন্তু নেই।
এমন কিন্তু হতে পারে যে এমন একটা পরিস্থিতিতে আপনি আসলেন, বিশাল একটা দুঃসংবাদ আপনার পরিবারে, তখন কারোই এমন মন মেজাজ থাকবে না কোরবানি করার। তাহলে আপনি যদি কোরবানি করতে না পারেন কি করণীয়? চেষ্টা করবেন কোরবানি করার, কিন্তু যদি নাই পারেন তাহলে, আমার কথা কি বোঝা যায় সুন্দর করে? চেষ্টা করবেন কোরবানি করার, যদি নাই পারেন তাহলে কোরবানি কয়দিন? 3 দিন, 10, 11, 12 আমাদের হিসাবে শনিবার, রবিবার, সোমবার, সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত, এই 3 দিন। এই 3 দিনের মধ্যেও যদি আপনি কোরবানি করতে না পারেন তাহলে আপনার কোরবানির যে টাকা, ওই টাকা আপনি সদকা করে দিবেন, ওই টাকা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। যদি আপনি পশু কিনে ফেলেছেন কিন্তু কোনো কারণে ওই পশু জবাই করতে পারেননি, আর 3 দিন পার হয়ে গেল, তাহলে ওই পশু আপনি সদকা করে দিবেন, ওই পশু আপনি খেতে পারবেন না। তাহলে 5 নম্বর মাসআলায় আমরা কি বললাম? যদি কোনো কারণে কেউ কোরবানি করতে না পারে তাহলে সে কোরবানির 3 দিন, এই 3 দিনের মধ্যেও যদি পশু কিনতে না পারে তাহলে কোরবানির টাকা সদকা করে দিবে। আর যদি পশু কিনে ফেলে আর 3 দিন পার হয়ে যায় তাহলে ওই পশুকে সদকা করে দিবে, জবাই করলে গোশত সদকা করে দিবে, খেতে পারবে না। কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা, এটা একটি কমন কথা। কোরবানির পশুতে আকিকা দেয়া যাবে। 3 পশু, গরু, মহিষ, ওট, শুধুমাত্র এই 3 পশুতে আকিকা দেয়া যাবে। ছেলে হলে 2 শরীক নিবেন, মেয়ে হলে 1 শরীক। তাহলে কোরবানির পশুতে আকিকা দেওয়া জায়েজ। ছেলে হলে 2 শরীক, সামর্থ্য না থাকলে 1 শরীকও হবে, আর মেয়ে হলে 1 শরীক।